বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এনডিসি ও অন্যান্য পরিচালকদের পদত্যাগের দাবিতে সারা দেশের ন্যায় মানববন্ধন করেছেন কক্সবাজার নার্সিং মিডওয়াইফারি কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ চিকিৎসকরা। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একই সঙ্গে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়। শনিবার 14 সেপ্টেম্বর কক্সবাজার নার্সিং ও মিডওয়াইফারি কলেজ প্রাঙ্গণে সকাল 10টা থেকে বৈষম্য বিরোধী ছাত্রছাত্রী, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এই সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনে নিয়োজিত কর্মকর্তাদের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন এবং তাদের অপসারণ করে দ্রুত দক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন। বিস্তারিত দেখুন কক্স টিভির ভিডিও চিত্রে। আমরা বলতে চাই, ডিজি নার্সিংকে অপসারণ করতে হবে। যিনি নার্সিংয়ে প্রতিনিধিত্ব করে নার্সিংকে ছোট করেন, আমরা এই ধরনের ডিজি আর চাই না। প্রিয় বন্ধুগণ, প্রিয় সাংবাদিক ভাই বোন, প্রিয় পুলিশ ভাইয়েরা, এজেন্সির লোকজন, আমাদের নার্সিং সমাজের ভাই বোনরা এবং আমাদের জনগণ, আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আমরা সকল সংকটে স্বাস্থ্যসেবায় আমরা দিয়ে গেছি, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। কিন্তু যারা আমাদের নার্সদেরকে এ ধরনের কটূক্তি করে নার্সিং সেবা প্রদান থেকে দূরে রাখতে চায়, আপনারা শক্ত হাতে তাদেরকে দমন করবেন। তাদের একত্রিত হয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছিল। সেই স্বৈরাচারের নাম নিয়ে আপনি আমাদের নার্সদেরকে কটূক্তি করেছেন। লজ্জা লাগে না আপনার? আপনাকে বলতে চাই, আপনি দ্রুতই আমাদের থেকে ক্ষমা চেয়ে আপনি আমাদের দেশ থেকে চলে যান। সেই স্বৈরাচারের হাসিনার কাছে আপনি চলে যান। আপনাকে আমরা চাই না, আপনাকে আমরা কোনো স্বাস্থ্য ক্লিনিকে আমরা সেবা দিব না। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের যে মহাপরিচালক আমাদের মাকসুদা নূর স্যারের যে পদত্যাগ, সেটা নিয়ে আমি বলতে চাই যে আমাদের যে এক দফা এক দাবি, সেটা আমাদেরকে অবশ্যই সফল করতে হবে। আমাদের ডিজি নার্সিং মহোদয়ের পদত্যাগের দাবিতে একসাথে হয়েছি এবং আমাদের সবার বর্তমানে একটি প্রশ্ন যে ডিজি নার্সিং মহোদয়, আপনি আমাদের অভিভাবক। আমরা সবাই জানি যে প্রত্যেকটা সন্তান তার অভিভাবকের কাছে নিরাপদ, কিন্তু আমাদের অভিভাবক যখন আমাদের বলে যে আমরা তোমাদের চাই না, তোমরা এই করো, তোমাদের প্রফেশন নিয়ে, তোমাদের সেবা নিয়ে যখন উনি কটূক্তি করেন, তখন কিভাবে আমরা বলবো যে ওনার কাছে আমরা নিরাপদ? আমরা ওনার কাছে নিরাপদ না। এবং এমন একজন ব্যক্তি যিনি নার্সিং দিদি হিসেবে আছেন, যার কাছে আমরা নিরাপদ না, তার কাছে আমরা এক মুহূর্ত আর থাকতে চাই না। এবং সেই পদে, সেই জায়গাটাতে যিনি আমাদের অভিভাবক হিসেবে থাকবেন, আমাদের মা হবেন, উনি আমাদের বাবা হবেন, আমাদের ভালো মন্দ সবকিছু চিন্তা করবেন, এরকম একজন মানুষকে আমরা চাই, এবং যে কিনা সে নার্সিং প্রফেশন থেকে আসতে পারে একমাত্র, যার সমাবেশ থেকে, কেন্দ্রীয় ঘোষণার পর থেকে আজকে কক্সবাজার নয়, সারা বাংলাদেশে একযুগে আজকের এই কর্মসূচি পালন করছি। কেন করছি? প্রিয় সংগ্রামী সমাজ, আপনি নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের সর্বোচ্চ চেয়ারে বসে থেকে নার্সিং নিয়ে কটূক্তি করবেন, আমরা এটা কখনো মেনে নিব না। আপনি সম্মানে ভূষিত হয়েছেন, আমরা নার্সরা আপনাকে সালাম দিই বলে, অধিদপ্তরে গিয়ে আপনাকে প্রথম সালামটা আমরা দিই বলে আপনি সম্মানিত হয়েছেন। আপনি আবার আমাদের নামে কটূক্তি করবেন, আমরা কখনো মেনে নিব না। আপনার আজকে 4 দিন ধরে কেন্দ্রে আপনার নামে সমাবেশ হচ্ছে, আপনি কেন গতি ছাড়তেছেন না? আপনি কেন চেয়ার ছাড়তেছেন না? চেয়ারের এত লোভ কেন আপনার? ইনজেকশন দেওয়ার মানুষ খুঁজে পাবেন না আপনি।
সংগ্রাম 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 আপস সংগ্রাম 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 স্বৈরাচারের